গত ক্লাসে আমরা ধরেন আহ এটা ডিপ্লয়মেন্ট করেছিলাম আর কি। হ্যাঁ, তো দেখলাম গ্রুপে যে অনেকেরই ওপেন ফ্লোটা ওই ওপেন রাউটারটা ওইভাবে দেখানো হয়নি, হালকা একটু দেখানো হয়েছিল। আজকে দেখানোর কথা ছিল। তো যাই হোক, অনেকে ধরা টরা খাইছেন। ধরা খাইলে সমস্যা নেই, এটা প্রথম যে করতে যায় সেই ধরা খায় আর কি। ঠিক আছে। আর ট্রেনিং এর সময় ধরা খাওয়া ঠিক হয় নাই। আপনারা ওই নেক্সাস দিয়ে করতেন, সেট আপটা $5 দিয়ে। পরে আমরা যখন এটা করতাম তখন করলে আর এটা হতো না আর। যাই হোক, আমরা একটু যাই দেখি, হোস্টিং যারে যাই। কোনটা এটা? ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের যেতে হবে ওই, কি যেন, ওপেন রাউটার। ওপেন রাউটারে জাস্ট সেম ভাবেই সাইন আপ করা, এটা তার আহামরি কিছু না। জাস্ট সাইন আপ করলেই হয় আর কি। আমারও সাইন আপ করা আছে, আমি জাস্ট ওয়ার্ক প্লেসে যাই, গো টু ওয়ার্ক স্পেস। আচ্ছা, আমার এখানে এপিআই কি ধরেন আহ একটা বানায় আর কি। আচ্ছা, এখান থেকে আমরা, আচ্ছা একটু টেলিগ্রামে যাই। টেলিগ্রামে পরে গেলেও হবে আর কি, আমরা এখান থেকে কাজ সারি। হ্যাঁ, আচ্ছা, ম্যানেজে যাই, ডকার ম্যানেজারে যাই। আচ্ছা, এখানে আমরা একটু ওপেন করি। ফাইন, এই পর্যন্তই ছিল। এখন আহ, আমরা হচ্ছে যে, আপনারা যে কি যেন বললেন যে ম্যানেজে গিয়ে করছেন না, এনভায়রনমেন্ট ভেরিয়েবলে আর কি দিছে। আমরা ধরো এটা ওই যেটা করি সেটা হলো, আমরা একটা এই যে এইটুকু করতে হবে আর কি। হ্যাঁ, সেটা হলো ডকার ম্যানেজারে যাই, আমরা একটু ওই টার্মিনাল ওপেন করি আর কি। তো আমরা যদি কপি পেস্ট করবেন আর কি। হ্যাঁ, জাস্ট ওপেন রাউটারে গেলেন, পরিষ্কার করে লেখা আছে আর কি। হ্যাঁ, জাস্ট এই মুহূর্তে কি অবস্থায় আছে আমরা একটু দেখার চেষ্টা করি। সেটা দেখার জন্য আমাদের আহ, এই কমান্ডটা চালালেই হবে। কি অবস্থায় আছে আমরা একটু দেখি। আচ্ছা, এটা হচ্ছে ওই open করো। যে এইটা আমাদের একটু লাগবে আর কি, এখানে ঢুকতে হবে আর কি। এটা আমি একটু কপি করি। এই আপনি জাস্ট এটা আমি একটু এই কালার করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। মানে আমাদের হচ্ছে যে এই কমেন্টটা চালানোর পরে আমরা যে ওপেন ক্লোজটা সেট আপ করেছি সেটা আসলে কি নামে আছে, এটা হচ্ছে আমাদের নাম। হ্যাঁ, ডকার বিএস, এই কমান্ডটা চালালে পাই। জাস্ট কমান্ডের মধ্যে যেখানে যেখানে ওপেন ক্লো আছে
এই এই যে এটা করে দিলে হবে, হ্যাঁ? তারপরে হচ্ছে আর কোথায় আছে? এখানে আছে। এটা করে দিলে হবে। তারপরে হচ্ছে এটা করে দিলে হবে, বাট আমি এটা, ও সরি, এটা আমি কালার করে দিই, আপনারা জাস্ট চেঞ্জ করবেন ওটা ঢুকে যাওয়ার পরে যেটা পান আর কি। হ্যাঁ, এটুকু করলে হবে। এটা আমি একটু কালার করে দিই, শুধু এই জায়গাটা নামটা চেঞ্জ করে কমান্ডটা দিবেন আর কি। এরপরে হচ্ছে, ও, এই জায়গাও চেঞ্জ হবে না, এখানেও চেঞ্জ হবে। এটা করে দেন, ব্যাস। এবার আমরা যদি এই কমান্ডটা রান করি, তাহলে হচ্ছে সে ঢুকে যাবো আর কি আমাদের ওপেন গ্লোতে আর কি, হ্যাঁ। মানে জাস্ট এই জায়গাটা চেঞ্জ হবে, যে নামে আপনারটা আছে আর কি, হ্যাঁ। তো আমাদের তো এটাই আছে। আচ্ছা, এবার আমরা যদি, ওই আপনাদের গতি নেই তো, এই জন্য আমার ক্লাসে গতি নেই, হ্যাঁ। তো এইটা, এখন যদি আমরা এই কমান্ডটা রান করি, সরি, তাহলে, আচ্ছা দরকার নাই, আমরা এটাই করি। আমরা ধরো এই কমান্ডটা চাললো না, বারবার এটা হচ্ছে কেন? এই, এখন এখানে আমাদের এই যে আমাদের নেক্সাসের গুলা আছে আর কি, হ্যাঁ? দেখেন, নেক্সাস 5.5, নেক্সাস মিনি, হ্যাঁ। তারপরে হচ্ছে যে নেক্সাস, মানে আমার এই ইয়াগুলো আছে, যদি একটু বুঝতে অসুবিধা হয়, জাস্ট আপনি এটা নিয়ে হচ্ছে যে একটু কষ্ট করে জাস্ট কপি করে এখানে ফেলে দিলে ও ক্লিয়ার করে বলে দেবে কি কি আছে কি না আছে, বা কি কি মডেল আছে না আছে, হ্যাঁ। ও মোটামুটি কি কি আছে। আচ্ছা, কি কি মডেল আছে? তো যেগুলো আছে সেগুলো আমাদেরকে দেখাচ্ছে, কিন্তু নেক্সসে, তাই না? নেক্সসে সবগুলো নেক্সসের আছে। আচ্ছা, এই কমান্ডটা কাজ করবো না কেন? আচ্ছা, দাঁড়ান তো, এই কমান্ডটা কেন কাজ করবো না? এটা ঠিক করে নি আর কি, হ্যাঁ, তাহলে ডকুমেন্টটা ফাইনাল হয়ে যাবে। আচ্ছা, আমি ওখানে আছি তাই আর কি। আচ্ছা, তাহলে এটা দিলেও হবে। আচ্ছা, ফাইন। এখানে আমাদের দেখেন, আচ্ছা এইটা তো একটু ইয়া করে তুলে নিয়ে পরে, এখানে দেখেন আমাদের প্রাইমারি হিসেবে নেক্সাস GPT-5 আছে আর কি, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে ওই আহ এটা হচ্ছে যে আমরা যেহেতু এটা ঢুকলাম, সেহেতু আমরা এই কমান্ডটা এখানে রাখি, হ্যাঁ। ওই যে আমরা আগেই ঢুকে গিয়েছিলাম, তো যে কারণে ও বলছে যে অর, এটা এভাবে থাক, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কাজ হলো যে আমরা প্রথম অবস্থায় হচ্ছে আমরা ধরেন ওপেন নেক্সসও রাখবো, আর হচ্ছে যে ওপেন রাউটারও রাখবো। তা আমি জাস্ট এই কমান্ডটা চালায়া আমি বলে দিচ্ছি যে ভাই, তুই নেক্সসের যতগুলো মডেল আছে সবগুলো রাখ, ওপেন রাউটারের যতগুলো মডেল আছে সবগুলো রেখে দুইটা মার্জ করে দে আর কি। এইটা আমি বলতে চাচ্ছি, যে কারণে আমি ধরো এই কমান্ডটা এখানে চালাই দিচ্ছি।
আচ্ছা, মোটামুটি এটা হলো। এখন যদি আমরা আবার এই কমান্ডটা চালাই, ওই প্লেনটা দিলে হতো, যদি এই কমান্ডটা চালাই, আচ্ছা ওইটাই আছে না, রিস্টার্ট দিতে হবে, না হলে প্রবলেম হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তার আগে আমরা সেট আপটা করে ফেলি। আচ্ছা, এবার আমরা যদি ধরো ওপেন রাউটারেরটা সেট আপ করতে চাই, তাহলে এই কমান্ডটা দিয়ে দিই। দি আচ্ছা, এখানে একটা ইরর দিছে, হ্যাঁ? দেখি। আচ্ছা, এটা আমরা দিই। আচ্ছা, আমরা আরেকভাবেও করতে পারি। আচ্ছা ঠিক আছে, দেখি এই এররটা কি দিল, সেটা আমরা একটু সলভ করি আর কি। এটাও লার্নিং এর বিষয়, এভাবে সলভ করতে হবে আর কি। আচ্ছা, আচ্ছা, আগে ওপেন রাউটারটা ইনস্টল করতে হবে। ঠিক আছে, আগে ইনস্টল করে নিই। আচ্ছা, একটা ওয়ার্নিং দিছে, কি ওয়ার্নিং দিছে আমরা একটু দেখে ফেলি। এটা জাস্ট কপি করবেন, ফেলে দেন, দেখি কি বলে। ইনস্টল হয়েছে, জাস্ট কিছু ওয়ার্নিং দিছে আর কি। ভালো খবর, ইনস্টল হয়েছে, কিন্তু এখনো লোড হয়নি। রিস্টার্ট দিতে হবে গেটওয়ে। আচ্ছা, আমরা রিস্টার্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা পাই নাই। এটা হচ্ছে এক্সিট করে ব্যাকে আসতে হবে। রিস্টার্ট, ফাইন, রিস্টার্ট হয়েছে। এখন রিস্টার্ট হওয়া মানে এটা চলে যাওয়া। আমাদেরকে আবার একটু ঢুকতে হবে। ওপেন গুলো ইয়ে নেই, মানে গেটওয়েটা ইয়ে নেই কেন? আচ্ছা, কালকে আমরা কি করলাম? আচ্ছা, এবার আমরা এই কমান্ডটা দিই। দুটো যে কোনো একটা দিলেই হয়। আমরা এখানে যদি পরে আসি, উপরে আসলে উপরে আসা যাচ্ছে, একটু বড় করে দিলে ভালো হয় না? সমস্যা নেই। ও, সরি। তার আগে হচ্ছে ওই যে আমরা এক্সিট করে বের হয়ে আসলাম তো, আমাদেরকে আসলে যেই বেশি ঢুকতে হবে ওপেন গুলোতে আগে। দেন হচ্ছে আমরা এই কমান্ডটা এখানে থাকার কথা, এটা না? জাস্ট অ্যারো উপরে চাপলেই যে কমান্ড গুলো আপনি দিচ্ছেন থাকে আর কি। এবার আমরা যদি চাপি, তাহলে হচ্ছে, আচ্ছা, এন্টার ওপেন রাউটার এপিআই কি চাচ্ছে। এখন আমি এখান থেকে একটা এপিআই কি বানাই। এটার নাম দিই হচ্ছে, ধরো, এই অটোমেশন দিয়ে রাখলাম। হুম, অটোমেশন, অটোমেশন ক্লাস দিলাম আর কি। এখানে যা আছে থাক, কোনো কিছু দরকার নাই। এই কিটা নিয়ে জাস্ট হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিই, দিলাম। আচ্ছা, পেস্ট করে দেওয়ার পরে দেখি কি হলো। হ্যাঁ, মোটামুটি হচ্ছে আমরা এটা একটু এখানে দিলে, ও ওটা দেখে আমরা বুঝতে পারবো। বাট আমরা তো ধরেন যে টাল মার্কেটার, তাই না? আমরা তো আর ডেভঅপস ইঞ্জিনিয়ার, আমার এত কিছু দরকার নেই। আচ্ছা, হ্যাঁ, এবার সবকিছু সফল হয়েছে। অথ প্রোফাইল ওকে।
অটো ইয়া, তার মানে ওপেন রাউটারে ইয়া হয়েছে আর কি। মোটামুটি হচ্ছে আমাদের ওপেন রাউটার ইয়া হয়েছে। আমরা যদি এখন লিস্ট দেখি, যদিও লিস্ট দেখলে ও হচ্ছে ইয়া দেয়, ফ্রি গুলো দেখাবে, তারপরেও আমরা একটু দেখি। আচ্ছা, নেক্সোস আছে, সবই নেক্সোস, ওপেন রাউটার নাই। আচ্ছা, নেক্সোস এই যে ওপেন রাউটার অটোটা আছে, হ্যাঁ, ওপেন রাউটার অটো আছে। আচ্ছা, এইবার যদি আমরা এই কমান্ডটা আবার চালাই, তাহলে হচ্ছে আমরা আহ, দেখতে পারবো যে আহ, এটা হলেই দেখতে পারবো। এগুলো তো ওপেন গুলোর মধ্যেই আছে, এই কমান্ডটা চালাবে। যদি আমরা এখন এটা চালাই, আচ্ছা এখনো ইয়াই আছে। আচ্ছা, আমরা সেট করবো, সমস্যা নেই, নেক্সোসই আছে, অসুবিধা নেই। মার্জ হয় নাই, কেন মার্জ হলো না? আচ্ছা, মার্জ হলো না, তার মানে মনে হয় পাই নাই। যদি না পাই, তাহলে এই কমান্ডটা আমাদের আবার চালাতে হবে। অবশ্যই কমান্ড না দিলেও সমস্যা নেই, কারণ আমরা তো হচ্ছে যে নেক্সসটা ইউজ করব না, জাস্ট প্রথমে সেট আপের জন্য $5, এইটুকু কাজ করার জন্য নেক্সস, তারপরে আমরা চলে যাবো আসলে ওপেন। আচ্ছা, রিস্টার্ট দ্য গেটওয়ে, রিস্টার্টটা আমরা দিয়ে দিচ্ছি। রিস্টার্ট আর একবার দিয়ে দিই। এটা, আচ্ছা, এক্সিট করে বাইরে যেতে হবে, দেন এই কমান্ডটা চালাতে হবে, অ্যারো দিয়ে চালালে। সরি, আবার গেছি গা। এই হলো রিস্টার্ট, ফাইন। এবার আমাদের আবার গেটওয়ে টোকেনে যাই, লগ ইন করি। আচ্ছা, এবার আরেকটা ভাবে আমরা বুঝতে পারবো। ধরো এখানে, এখানে আমাদের লাস্টের দিকে যে ওপেন রাউটার অটো আসছে, এইটাই হচ্ছে প্রবলেম ছিল, হ্যাঁ। তো এইটা হচ্ছে যে ওপেন রাউটার আসলে 400টা মডেল, বুঝছেন? ওই যে কালকে মনির ভাই আমাকে ডাকলেন না, ঢালি ভাই যে ইয়া করছে, ওপেন রাউটারে হচ্ছে 400টা মডেলের কারণে ও এইভাবে দেখাইতে পারে না। এই জন্য ওপেন রাউটার অটো দিয়ে দেয়। আর আপনি ডিফল্ট হিসেবে ইউজ করতেছেন, অথবা ধরেন লোডও সিলেক্ট করেননি, যে কারণে ওর একটা অটো রাউটিং আছে। ওই ইয়া বুঝে অটো, এখানে দেখবেন একটা রাউটিং ইয়া আছে, যাই হোক। ও হচ্ছে যে ওই সনেট মনেট দিয়ে ইয়া করে, যে কারণে আপনাদের খরচটা বেশি হয়ে গেছে। তো আমরা যদি এরকম করি, আমরা ধরেন এখন সেট আপ করে ফেলতে পারবো যে, আমরা এখন সেট আপ করে, আমি দেখছি যে মোটামুটি সব থেকে কম দামি জিনিস হলো, সব থেকে কম দামি জিনিস হলো, তাহলে আমরা কি করলাম দেখেন। আমাদের প্রথম কাজ, এটা যদি আপনি নাও করেন সমস্যা নেই, আর দুইটা মার্চ করতে চাইলে করলেন, অসুবিধা নেই। দুইটা, এটা আমরা আসলে কখনো ইউজ করব না, আর শুধু সেট আপের জন্য ইউজ করব। এই জন্য এটা আপনি মার্চ করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নেই, যদি পারেন তাহলে করলে, না করলে না করলে। তারপরে প্রথমে ইসে যেই এই docker.ps এ যে আপনি দেখবেন যে ওপেনগুলোর নামটা কি, আপনার যেটা সেই নামটা এখানে বসাবেন, বাদ বাকি সব সেম থাকবে, এটা চালাইলেন। এটা চালানোর পরে এইটা চালাবেন, ঠিক আছে স্যার? অনেক সময় ওই যে ইয়া হতে পারে, বলছে ভাই তোমার ইনস্টল নেই, তখন হচ্ছে যে আপনি এটা দিলে পারে, ও একটা কমান্ড যেটা দিল, ওই কমান্ডটা চালাতে ইনস্টল হয়ে গেল, দেন আবার এই কমান্ডটা চালাবেন, ঠিক আছে স্যার? এরপরে এপিআই কি চাই, প্রোভাইডারের নেম অলরেডি আমরা দিয়েই দিছি, লগ ইন তো করলামই, অতএব অথ লগ ইন আমরা করলাম, প্রোভাইডারের নাম হচ্ছে ওপেন রাউটার, এরপরে হচ্ছে এপিআই কিটা চাইলো, ওখান থেকে নিয়ে বসাই দিলাম। দেওয়ার পরে আমাদের মোটামুটি ওপেন রাউটার সেট আপ হয়ে গেল, যে কারণে আমরা এই যে এখানে এটা এখন দেখতে পাচ্ছি আর কি, ঠিক আছে স্যার? আচ্ছা, এখন আমাদের কাজ হলো, এখন যদি এইটা সিলেক্ট করে, ধরেন আপনি এইটা যদি সিলেক্ট করে এখন আপনি এখানে ইয়া করতে থাকেন, তাহলে ধরেন এখানে আপনার মানে গুলির গতিতে টাকা খরচ হতে থাকবে।
এই ছোটখাটো কমান্ডের জন্য আর কি। বাট এই ছোটখাটো কমান্ড, এই গুলির গতিতে টাকা আমরা খরচ করব যখন আমাদের সনেট ব্যবহার করতে হবে, তখন আমরা করব কখন? যখন ধর আমার একটা গুগল অ্যাডস এর অডিট রিপোর্ট বানাতে হচ্ছে, বা আমার ক্যাম্পেইনটা স্ট্রাকচার করতে হচ্ছে, তখন আমি খরচ করব। কিন্তু এই ছোটখাটো খরচের জন্য আমি এটা করব না। ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে আমরা যদি এটা করতে করি যে আমরা ওপেন ফ্লোকে বলে দিই যে ভাই, তুই ডিফল্ট মডেল হিসেবে, আমি হচ্ছে যে এই, আমি ধরেন চ্যাটিং করা, তারপরে ওই যে আপনার হার্টবিট টিট চলা, এগুলো হচ্ছে ওপেন ফ্লোতে আপনি যেটা হচ্ছে ডিফল্ট হিসেবে সেট করে দেন, ওটাই হচ্ছে হার্টবিটে ইউজ হয় আর কি। তো হার্টবিট ওটা হচ্ছে যে আমরা গুগল এডস এর ক্ষেত্রে চিন্তা ভাবনা করে দিব না। ক্লায়েন্ট ওয়াইজ ধরো অনেক ক্লায়েন্ট, প্রতিদিন ধরো হাজার হাজার ট্রাফিক, মানে 1,000 2,000 ট্রাফিক অলওয়েজ থাকে। তো তখন তো আমার একটা কিওয়ার্ডে ক্লিক করা মানে কিন্তু আমার টাকা কেটে দেওয়া। তখন আমার দেখা যাচ্ছে প্রতি 30 সেকেন্ড বা 40 সেকেন্ড, 1 মিনিট পর পর আমি চেক করতে হবে যে কোন কিওয়ার্ডে আমার সমস্যা, কোনটায় আমার বেশি টাকা খাচ্ছে। কিন্তু ধরেন আমার এই 30 40টা 50টা, আমি 1 ঘন্টা পর পর দিলাম, 1 ঘন্টা অ্যাড চললো, তারপরে এর মধ্যে কোন মানে আমি হার্টবিট চালাই রাখলাম, 1 ঘন্টা পর পর সে চেক করে দেখলো, ঠিক আছে ভাই এই কয়টা নেগেটিভ কিওয়ার্ড আমাকে সাজেস্ট করলো, এইটা, এই অ্যাড কপিটা ভালো চলতেছে না, এই কোয়ালিটি স্কোর ভালো নাই, ঠিক আছে, এই জিনিসগুলো তখন ওইটা আমরা চিন্তা করবো না আর কি। ঠিক আছে স্যার? তো আপাতত এই ডিপসিক V4 Pro অথবা হচ্ছে যে ফ্ল্যাশ, এটাও ইউজ করতে পারেন, এটাও ভালো। হ্যাঁ, ধরো আমরা প্রো দেখি কোনটার খরচ কেমন। হ্যাঁ, আমরা একটু খরচটা দেখি কেমন। আমরা ধরো এইটার একটু কোনটার খরচ কেমন একটু দেখে নিই আর কি। হ্যাঁ, জাস্ট আমরা এখানে বলি যে কোনটার কস্ট কেমন। আচ্ছা, ও মোটামুটি বলতেছে ডিপসিক যদি ফ্লাশ ইউজ করি, তাহলে ইনপুট হচ্ছে যে এটা মানে পার মিলিয়নে না, এত এত টাকা, আর আউটপুট যেটা আসতেছে সেটাতে 18, মিনিম্যাক্সে হচ্ছে 30, এদিকে হচ্ছে এত, আর ডিপসিক প্রোতে হচ্ছে এত এত। তা আমরা এটা সব থেকে কম আছে, তার মানে আমরা আমরা ধরো এই নর্মাল চ্যাটিং ফ্যাটিং এর জন্য আমরা এই ডিপসিক ফ্লাশটা ইউজ করি। এটা ফ্রি করলেও হয়, হ্যাঁ, কিন্তু ফ্রি করলে ধরো তোমার ইয়া হবে না, মানে ইয়া হয় না, কি বলে, আমরা ধরো আহ, এইটাই দিয়ে দিয়ে হচ্ছে ধরেন এইটাকে আমরা একটু আহ, এটাকে আমরা একটু কপি করে এখানে আপাতত রাখি, এইটারে কপি করে এখানে দিয়ে দিই। ঠিক আছে স্যার? আর এইটা এখানে দিয়ে দিই, যেহেতু এটার খরচ কম, টুকটাক কাজকর্ম করার জন্য আমরা এটা ইউজ করি। ঠিক আছে স্যার? তাহলে আমরা বললাম যে যে ভাই তুই ডিফল্ট হিসেবে সেট কর এই ডিপসিক V4 ফ্ল্যাশ, কারণ এর খরচ কম। আর যদি কোনো কারণে এটা মিস হয়, তাহলে ফল ব্যাক হিসেবে প্রথমে তুই মিনিম্যাক্সে চলে যাবি। কারণ মিনিম্যাক্সের খরচ কেমন হয়ে গেল ভাই? মিনিম্যাক্সের খরচ হলো যে এটা হচ্ছে 30 সেন্ট ইনপুট পার মিলিয়নে মনে হয়। হ্যাঁ, এই যে প্রতি 1 মিলিয়ন টোকেনে আমার 30 সেন্ট খরচ হবে মিনিম্যাক্সে। আর ও যেটা আউটপুট দিচ্ছে সেখানে হচ্ছে এটা হবে। আর আমি ইনপুট হিসেবে দিচ্ছি এত টাকা খরচ হবে প্রোতে এত, যদি না পাই তাহলে হচ্ছে আমার এরকম করে দিল আর কি, তাই না? তাহলে আমাদের কি হবে দেখো, যে আমরা এটা দিয়ে দিলাম হচ্ছে ইসে বা ডিফল্ট। আর এইটা হচ্ছে যদি এটা কোনো কারণে না পাই, ফল ব্যাক করে এটাই চলে যাও, যদি এটাও না পাই তাহলে ফল ব্যাক করে এখানে চলে যাওয়া হয়। ঠিক আছে স্যার? ফাইন। তাহলে এটা আমরা একটু সেট করে ফেলি, কপি। আমরা কি ওপেন কলার মধ্যে আছি? এই ডিওস কি যেন, DOCKRPS ওপেন গুলোর মধ্যে আছি আর কি। এই যে ওপেন গুলো, হ্যাঁ ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এইটা এখন আমরা সেট করে ফেলবো, কমান্ড নট ফাউন্ড। তার মানে হচ্ছে আমাদের এই যে এই কমান্ডটা আমাদের ঢুকতে হবে আগে। আমাদের এই যে এই কমান্ডটা নিয়ে আগে চালাই দেন। এই কমান্ডগুলো একবারও লেখা যায় তো, বাট আমি একটু সিকোয়েন্স রাখছি আর, যাতে এইটার পর এটা করবেন এক, এইরকম করেও কমান্ডটা দেওয়া যায়, তো কোনো সমস্যা নাই। এইবার হচ্ছে যে আমরা ওইটাও আমি ওখান থেকে অ্যারো করে নিতে পারতাম, বাট আমি একটু কপি করে দিচ্ছি, প্রথমবার তো, তাহলে আপনাদের সিকোয়েন্সটা ঠিক রাখবে আর কি।
এইটা ধরো, আচ্ছা, এটা কি বড় হয়েছে না হয়নি না? আচ্ছা, এবার ধরো এটা আমি পেস্ট করে দিলাম। তাহলে হচ্ছে আমার, আচ্ছা, একটা ওয়ার্নিং দিচ্ছে অক্সিল্যাব, ওপেনগুলো প্লাগ ইন অক্সিল্যাব। আচ্ছা, ওপেনগুলো আমার দরকার নেই, সমস্যা নেই। আচ্ছা, এবার হচ্ছে ওই অক্সিল্যাবের আমার দরকার নাই। তারপরে হচ্ছে যে আমরা এইটাকে ফলব্যাক হিসেবে সিলেক্ট করে দিই। ফলব্যাক হিসেবে আমরা এটা সিলেক্ট করে দিই। আচ্ছা, এবার হচ্ছে আমরা ফলব্যাক হিসেবে আরেকটাও দিয়ে দিই, বা একটা দিলেও হয়, আমি দুইটা রাখছি আর কি, কোনো কারণে মিস হলে আবার যাতে ইয়া হয় আর কি, হ্যাঁ, বা দুইটা দিলেই হয়তো কোনো সমস্যা নেই, বা কম দামি আছে তাই আর কি, দিয়ে রাখো, ব্যাস। ব্যাস। আচ্ছা, ও একটা ওয়ার্নিং দিচ্ছে, এই ওয়ার্নিংটা আসলে কি বোঝাতে চাচ্ছে, এইটা আমরা একবার একটু দেখে ফেলি ফাইনালি, হ্যাঁ। আচ্ছা, এই দুটি আলাদা বিষয়, আপনার ফলব্যাক সেটিং সফল হয়েছে, আর হচ্ছে অক্সিলারি ওয়ার্নিং ব্লক প্লাগ ইন গ্যান্ডের আছে, সমস্যা নেই। $এত আছে, এটা সময়, এটা কি অক্সিল্যাব ব্যবহার, যদি না, যদি আপনি অক্সিল্যাব ব্যবহার করেন তো প্রভাব ফেলবে না। এটা কোনো সমস্যা নেই, ওটা অক্সিল্যাব 2 দিন পর আমার $1000 ফ্রি দিচ্ছে, তো ওটা আমাদের দরকার নেই ইয়া স্ক্র্যাপিং করার জন্য। অক্সিল্যাবের যে ক্রেডিটটা আমাদের 1000 দেয়, ওইটা হচ্ছে যে ওয়েবসাইট স্ক্র্যাপিং করার জন্য আর কি দেয়। তো ওটা আমার 2 দিন পর এমনি শেষ হয়ে যাবে, ওটা আমার না থাকলেও সমস্যা হয়। সো বাদ। আচ্ছা, এখন তাহলে আমার ওপেন ক্লোজ সেট আপ হয়ে গেল, তাই না? এখন যদি আমরা এই কমান্ডটা, আচ্ছা, এই কমান্ডটা আমরা যদি এই কমান্ডটা আরেকবার একটু চালাই, একবার মানে রিস্টার্ট দিয়ে চালাইলে ভালো হতো। তারপরও ধরো একবার একটু চালাই আর দেখি আর কেউ কি বলে। আচ্ছা, এখন মোটামুটি হচ্ছে আমার, ও দেখেন ও বলে দিছে যে প্রাইমারি হিসেবে আগে আমাদের কি ছিল, নেক্সট ছিল। এখন প্রাইমারি হিসেবে আমার ওপেন রাউটার ডিপসিক ভি ফ্ল্যাশ দিছে, ফলব্যাক হিসেবে মিনিম্যাক্স পাবো, যদি তারপরে ফলব্যাক হয় তারপরে এটা দিবে আর কি। ঠিক আছে স্যার, তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন আমরা একটা রিস্টার্ট দিতে পারি, একটা রিস্টার্ট দিলে দেখি আমাদের এখানে আসছে কিনা। যদি না আসে, এখানে কি ওপেন রাউটারে কিছু আসছে? আসে নাই, তার মানে আমাদের একটা রিস্টার্ট দিতে হবে। সো রিস্টার্ট যদি আমাদের দিতে হয়, কোথায় গেল আমাদের রিস্টার্ট কমান্ডটা? আহ চোখের আনাচে কানাচে এই ঘরে, কিন্তু আমরা পাই না। সব চোখ সবকিছু দেখতে পারে না। ঠিক আছে স্যার, এই যে এখানে আমি একটু ব্র্যাকেটে লিখে দিই রিস্টার্ট, তাহলে ডকুমেন্টটা আর একটু সেক্সি হলো, তাই না? ভেরি গুড। আচ্ছা, এখান থেকে আমরা রিস্টার্টটা বাইরে দিই। আচ্ছা, ওই এক্সিট করে বাইরে চলে যাবেন, দেন রিস্টার্ট, কারণ হচ্ছে ওই ডকার ইসের মধ্যেও ইয়া হয় না, রিস্টার্ট নিতে পারে না। ফাইন। এইবার আবার গেটওয়ে টোকেন নিই, এটা ফেলে দেন, ওপেনে যাই, দেন এটা পেস্ট করি, দেন আমরা এখানে যাই, দ্রুত রিস্টার্ট হয়ে যায় না? না, হয় না এখনো, রিস্টার্ট হইতেছে। আচ্ছা, এখন যদি আমরা এখানে ইয়া করি, তাহলে মোটামুটি আসে নাই। না, এই যে ডিপসিক ভি ফ্ল্যাশ আসছে, এটা আমার ডিফল্ট। ঠিক আছে স্যার, এখন যদি আপনি চ্যাট করেন, তাইলে মোটামুটি ওই ইয়া ভাইয়ের মতো ধরা খাবেন না। এদিকে আমাদের ক্রেডিট কত আছে? আমাদের 4.39 আছে। ঠিক আছে স্যার, 4.39। আচ্ছা, তার আগে আরেকটা কাজ আমরা করে ফেলি, সেটা হলো এখনই আমাদের ইয়া দরকার নাই। এখনই আমাদের কি দরকার নাই বস? এখনই আমাদের ওই আহ এখনই আমাদের কি বলে, এখনই আমাদের ইয়া দরকার নাই। তাহলে আমরা হার্টবিটটা 24 ঘন্টা পর পর সেট আপ করে নিই, হ্যাঁ, হার্টবিট কমান্ড। এটা আমরা
24 ঘন্টা পর পর সেট আপ করে দিই, এখানে দিলে হবে। তো এবার কিন্তু আমরা ডিপসিক দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা এই কমান্ডটা দিয়ে শুরু করি। তা আমার ক্রেডিট আছে কত ভাই? 4.39। দেখে আমাদের খুব বেশি খরচ হয় কিনা এখন। এখন আমরা এটা একটু দেখে নিয়েন। আর এটা ডিফল্ট আছে, তো টেলিগ্রামে বাই ডিফল্ট হবে। বা টেলিগ্রামে যদি আমরা আসি, আহ, দেখি স্ল্যাশ মডেল, শো মডেল। আচ্ছা, উপরে মডেল ছিল। আচ্ছা, এখন আমাদের কি বলছে, এই যে কারেন্ট হচ্ছে ওপেন রাউটার ডিপসিক, আর এটা হচ্ছে যে এবারে সুইচ মুইচ হয়ে এদিক সেদিক যাবে আর কি, সব কথাবার্তা বলছে আর কি। তার মানে আমার এখন এখানে যদি আমি এখন বলি, তার মানে আমার বাই ডিফল্ট এটাই হবে। So আমরা এখান থেকে এই কমান্ডটা দিয়ে দিই। কারণ এখনো তো আমরা ওই ফুল সেট আপে যাইনি, ইন্ডাস্ট্রিয়াল লিসে তো আমরা এখনো যাইনি। সো আমরা হচ্ছে যে বললাম যে ভাই আপাতত তুই এটা ইয়া রাখ। দেখি এই কমান্ডের জন্য আমার কয় টাকা খায় সেটা আমরা একটু দেখব। এটা আমরা আরো ভাবে দেখতে পারবো। সেটা হলো আমরা যদি এপিআই কিতে যাই, এটা হচ্ছে আমাদের ইয়া ছিল, এটাতে যদি আমরা একটু ক্লিক করি, তাহলে আমার মোটামুটি কোন এসে কয় টাকা খাচ্ছে সেটা বোঝা যাবে। আমি মোটামুটি এই এপিআই কে দিতে আমার প্রথম রিকোয়েস্ট গেল না এটা, এই এপিআই কে এটা দিয়ে, তাহলে মোটামুটি আমার এই টাকাটা 005 গেছে আর কি, নাকি 00, এই যে ডিপসিক ফ্লাশ, এই জিরো, আচ্ছা 0052, এইটা আমার স্পেন্ড হলো আর কি। ঠিক আছে স্যার। তাহলে আমরা যখন কাজ করব, কি বলছে ভাই, রান ডান হিয়ার ইজ দ্য এত রান এত নেক্সট টুমারো প্লাগ ইন টেলিগ্রাম টু ভেরিফাই কানেকশন। আচ্ছা, এটা আমাদের কি বলেছে, আমরা ধরো এটা বুঝতেছি না, আমরা একটু ফেলে দিই এখানে, দেখে ভদ্রলোক কি বলে। বলছে যে 24 ঘন্টা টেলিগ্রাম বটের স্বয়ংক্রিয় হেলথ চেক কিভাবে চালু হয়েছে, রান এভরি 24 ঘন্টা পর পর ব্যাকগ্রাউন্ড জব চলবে। এটা চ্যাট মেসেজ নয়, এটা একটি মেইনটেনেন্স টাস্ক। ওকে, আইসোলেটেড, নো চ্যাট নয়েজ, হ্যাঁ সমস্যা নেই, হাই হই হ্যাঁ হ্যাঁ তো। ঠিক আছে, তাহলে আমাদের এটা হয়ে গেল। আচ্ছা, এখন পয়েন্ট হলো, তাহলে বস এখন আমরা দেখি আরেকটা হাই দিই। অথবা আমরা ধরো যে আমরা বলি, আমরা আরেকটা হাই দিই আর কি, দেখি আমরা একটা হাই দিই, তাহলে এখানে আমাদের আর একটু টাকা কাটার কথা আর কি। যেহেতু টোকেন খরচ হচ্ছে, এটা আমরা একটু রিফ্রেশ দিই। 05 ছিল, হ্যাঁ। আচ্ছা, এটা মানে টোকেন এই মধ্যেই পড়ে নাই আর কি, হ্যাঁ মানে টোকেন মানে আসলে টোকেন মানে কি জানেন, টোকেন মানেটা হলো আমরা যে এই যে আমরা এই ধরো যে আমরা আহ, এই কথাটুকু লিখে পাঠাইলাম না, এই জিনিসটা কোনো এলএলএম মডেল ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে, সেটার নাম হচ্ছে টোকেন। তো এখন ধরো, সেট একটা টোকেন, আপ একটা টোকেন, এ একটা টোকেন, আবার হার্টবিট 2 টোকেনও হতে পারে। ধরো হার্ট একটা আর বিট একটা, এটা মিলে টোকেন হতে পারে। বুঝতে পারছেন? তো বাই ডিফল্ট বোঝার জন্য আমরা বুঝবো, আমরা যে কমান্ড গুলো দিই ওইগুলো সে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভেঙে ফেলে, সেটাই হচ্ছে টোকেন। এই জন্য আমাদের বলছে না যে 1 মিলিয়ন টোকেন আমাদের অত কম টাকা লাগবে, তাই না? কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে অনেকগুলো টোকেন আছে আর। ঠিক আছে, যতগুলো ওয়ার্ড আছে, এবং ওয়ার্ড গুলো ধরেন ইফ হয়তো একটা টোকেন, কিন্তু হার্টবিটটা হয়তো 2টা টোকেনও হতে পারে, বাট ও ক্ষুদ্র অংশে ভেঙে ফেলে, সেটা নাম হচ্ছে টোকেন। তো এই হলো মোটামুটি। তাহলে আমরা যদি এখন একটু এপিআই কিতে দেখি, দেখি আমাদের কোনো চেঞ্জ হয়েছে কি। মোটামুটি ওইটাই আছে আর কি, হ্যাঁ। ডিপসিক ফ্লাশে খুব একটা বেশি খাই না। যদি ক্রেডিটের এখানে যাই, তাহলে আমাদের 4.43 ছিল, এই ইয়া হয়েছে আর কি। তার মানে খুব একটা বেশি কিন্তু খাই নাই। সো ওপেন ক্লোটা যদি, সরি ওপেন রাউটা যদি এইভাবে সেট আপ করেন এবং ইউজ করেন, এবং দেখেন আমাদের এই মাথার উপর দিয়ে যাচ্ছে। আরে ভাই, এটা কোনো ব্যাপার না, আমি আরেকবার রিক্যাপ করতেছি। আমি এটা রিক্যাপ করতেছি আর কি। একটু তো ধরেন টেকনিক্যাল বিষয়, তাতে তো কোনো সন্দেহ নাই। বাট আপনারা ট্যাগ ম্যানেজার ফ্যানেজার ওই প্রথম যখন আসছিল দুনিয়ায়, তখনও পোলাপান খুব ভয় পাইছিল, আর ওইটা করে মানুষ কোটি কোটি টাকা কামাই ফেললে, এটা কোনো ব্যাপার না আর কি। আচ্ছা, যাই হোক, এখন আপনি কি বুঝতে পারছেন যে আমরা কিভাবে ব্যবহার করবো? এখন আপনি বলতে পারেন যে ভাই তাহলে তো এখানে আর বাদ বাকিগুলো এটাও আপনি এখন ইউজ করতে পারবেন, বাট এইগুলো আমরা পরবর্তীতে রাউটিং করে দিব আর কি, হ্যাঁ।
মানে এখানে আমি ডিফল্ট হিসেবে এটা সেট আপ করছি, এর মানে এই নয় যে আমি অন্যান্যগুলো ইউজ আর করতে পারবো না। ওটা আমরা যখন ফাইনাল মোডে যাব, তখন আমি কোনটার কি করব সেইটার হচ্ছে যে আমরা যে রাউটিংটা এই জন্য পরে রেখেছি, এই রাউটিং আমি কোনটার কোনটা কখন ব্যবহার করব সেই রাউটিংটা আমরা পরে করে দেব। আপাতত বস এইটুকুই। কথা কি বোঝা গেছে ঢালি ভাই? খরচটা কেন হয়েছে ওই যে একজন বললো না আমার 1300 টাকা শেষ। হুম হুম। আমরা তাহলে এটা নিয়ে আগে প্র্যাকটিস করি আগে। কেন আমি ক্লাস নেবো না আর? ক্লাস আর একটু নেবো জি না? বস নেন। মানে বুঝতে পারছেন ব্যাপারটা, মানে ইয়াটা। জি তার মানে এটা যদি আমরা অপটিমাইজ করতে পারি তাহলে কিন্তু আমাদের খুব একটা খরচ নাই আর কি। আমি ভাই ছোট ছোট কমান্ড দিয়ে আমার এটা সেটা সেট আপ করবো, আমার হার্ট বিট অমুক তমুক। এর জন্য তো আমার বড় মডিউল ইউজ করার দরকার নেই। আমরা তখন কি মডেল ইউজ করব? এই ছোটখাটো এই ডিপসিক ফিপসিক কিমিকি, হ্যাঁ কুইন, এইসব ইউজ করব, যাতে আমাদের এই খরচ কমে যায় আর কি। ঠিক আছে স্যার? তো প্রথম অবস্থায় খরচ হয়েছে, আচ্ছা। কোনো সমস্যা নেই, ভালো হয়েছে। আসসালামু আলাইকুম বস, কোশ্চেন করবো কি আর একটু পরে? না করেন, এইটুকুর ভিতর কোশ্চেন শেষ হয়ে যাক। না বস, এই হার্টবিট, আমরা যখন হার্টবিটটা সেট আপ করতেছি, এটা কি ব্যাক এন্ডে কোনো একটা কমান্ড বা ট্রিগার করবে ওপেন কোলা, নাকি এটা এমন একটা সিস্টেম যে কোনো চ্যাট জিপিটি বা কোনো একটা প্রোগ্রাম দিয়ে আমাকে মানে বারবার চেক করবে? যেটা হার্টবিটটা আসলে বুঝতেছি না। আচ্ছা, হার্টবিটের গত ক্লাসে বলেছিলাম, আপনি মিস করেছেন। হার্টবিটের কাজ হলো এই যে আমরা সেট আপটা করলাম না, তাহলে এখানে আমি কি কি সেট আপ করেছি? আমি সেট আপ করেছি যে আমার এআই মডেল কানেক্টেড আছে, আমি সেট আপ করেছি আমার টেলিগ্রাম কানেক্টেড আমার এই সিস্টেমের সাথে, মদিনার মার সাথে কে কে কানেক্টেড, এআই মডেলগুলো কানেক্টেড, তারপরে হচ্ছে যে টেলিগ্রাম কানেক্টেড, তারপরে মাটন এআই কানেক্টেড, মাটন এআই থ্রু দিয়ে আবার গুগল অ্যাড, জিএ4, জিটিএম, মার্চেন্ট সেন্টার, জিমেল কানেক্টেড, তাই না? ও প্রতি 24 ঘন্টা পর পর চেক করে দেখবে যে এই ঠিক আছে গুগল অ্যাডস কানেক্টেড আছে নাকি মিস হইলো, যদি না থাকে সে আমার একটা রিকমেন্ড করবে। অথবা ধরেন হঠাৎ করে আপনার বাজেট $5 ছিল, হঠাৎ করে ধরেন আপনার $50 বাজেট, 1 ঘন্টায় মোটামুটি $30 খরচ হয়ে গেছে, তখন ও আপনাকে একটা টেলিগ্রামে একটা রিকমেন্ড পাঠাবে যে এই তোমার কিন্তু এই ক্যাম্পেইনে এত বেশি খরচ হয়ে যাচ্ছে। এইটার নাম হচ্ছে হার্টবিট। কথা বোঝা গেছে? বস, হার্টবিটে কি আমার কাছে টাকা নেবে? মানে আমি বুঝতে চাচ্ছিলাম, এটা হ্যাঁ, বুঝতে চাচ্ছি যে হার্টবিট ও টাকা আমার নেবে, কারণ হার্টবিট যখন এটা যখন চেক করতেছে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট পাঠাতে হচ্ছে, রিকোয়েস্ট পাঠানো মানেই টাকা কাটা। বস তখন কি টোকেন খরচ হবে তাই না? এখানে তো টাকা কাটবে। হ্যাঁ, তো কি হবে? এখন এই যে আমরা এই যে ডিফল্ট হিসেবে এই জন্য এই যে ফ্ল্যাশ দিয়ে দিলাম ডিপসিকে, যাতে কম টাকা কাটে। আচ্ছা বস, তাহলে এবার আমার বোঝার ক্ষেত্রে তাহলে হার্টবিটও কাজ করতেছে এআই মডেল উপর দিয়ে, এলএলএম দিয়ে, এলএলএম দিয়ে হ্যাঁ হিট হ্যাঁ হ্যাঁ, তা করতেছে, তো বটেই। এলএলএম সবার কাছে রিকোয়েস্ট করে করে ওই নিয়ে আসতেছে, রেজাল্ট হ্যাঁ এনে আমাকে দিচ্ছে। হ্যাঁ, এবং এটা তো আমার লাগবে, কারণ হচ্ছে যে আপনি একটা হিউম্যানের কথা চিন্তা করেন। আপনি কি করেন? আপনি হচ্ছে যে কোনো একটা ক্যাম্পেইন চালায়া সার্চ টার্ম ধরে বসে থাকেন না? ধরেন রাইট এআই বস। ম্যাক্স, এআই ম্যাক্স চালাইছেন এবং এর আগে হচ্ছে আমরা চালাইতাম ওই যে ডাইনামিক সার্চের, তখন কি করতেন? অ্যাড চালানোর পর মানে হওয়ার সাথে সাথে আপনি সার্চ টার্ম ধরে বসে থাকতেন না? জি বস। বসে থাকতেন তো, যদি কোনো একটা আজে বাজে কেউ সঙ্গে সঙ্গে নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করে দিতেন। মদিনার মা এটা করে হার্টবিটের মাধ্যমে চেক করে যে কোনটা কি সমস্যা। ঠিক আছে স্যার? বস ক্লিয়ার। তাহলে এত সময় হচ্ছে আমাদের খরচ কমানোর ব্যবস্থা করলেন তাই তো? মানে এই এই গতদিন পর্যন্ত এটা ডিপ্লয় করছিলাম আমরা দিয়ে। হুম, জি তো আজকে হচ্ছে যে আমরা করলাম যে একটু খরচ কিভাবে কমিয়ে রাখা যায়, বা এটাও একটা সেট আপের পার্ট আর কি। বস এটা মানে করলেন একবার অপটিমাইজ সেট আপ। গতদিন আমরা করছি তখন ঠিক আছে একটা সেট আপ করে কানা করি মানে হয়ে গেল আর কি। এটা হচ্ছে একটা অপটিমাইজড, আপনি যে এইটার প্লেয়ার সেটার প্রমাণ জি দিলেন আর জি, কি। মানে এটা একবার করলে তো থাকবে বস, তো না? হুম, ওকে। একবার করা মানে থেকে যাওয়া। বস আরেকটা কথা বল, বস নেক্সট মানে প্রথম অবস্থায় ইনিশিয়ালি সেট আপ করার জন্য কি নেক্সট ওএসই লাগবে? ওপেন রাউটার মানে খরচ বেশি, আপাতত এজন্য আমরা ওপেন রাউটার হ্যাঁ, স্কিপ করে। তো ওটাও করা যাবে। তখন আবার কি করতে হয় সেটারও সিস্টেম আছে, হ্যাঁ। তখন আবার হচ্ছে বস আপনার তখন হ্যাঁ করা যাবে। তখন কি করতে হবে জানেন? আমি এমনি একটু দেখাচ্ছি আর কি, হ্যাঁ আমি কমান্ডটা চালাই। ধরেন আপনি হচ্ছে ইয়া করে ফেললেন, নেক্সট আপনি নেন নাই, তাই না? তাহলে হচ্ছে যে আপনি ওপেন, যদি এটাও এরকম হয়, ধরো যে তুমি ওপেন ক্লোটা সেট আপ করলা কিন্তু কোনো এআই মডেল দিলা না, মানে নেক্সাস ফেক্সাস নিলা না,
তাই না? তাহলে আমাদের কি হবে? তাইলে হচ্ছে আমরা চ্যাট মডেলে বা টেলিগ্রামে মানে মদিনার মার সাথে কোনো কথা বলতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমরা ওপেন রাউটার সেট করতেছি, তাই না? তো আমি নেক্সাস ইউজ করবো না। তখন আমরা কি করতে পারি? তখন আপনি এই কমান্ডটা চালাবেন, ঠিক আছে? এই কমান্ডটা যদি চালান, এটা আবারও ঢুকতে হবে রে। এই কমান্ডটা যদি চালান, এই যে এখন দেখেন ও আমাকে দিচ্ছে আর কি, দেখেন এই যে ওপেন রাউটার। হ্যাঁ, তার মানে আমি ওপেন ক্লোজ সেট আপ করে ফেলেছি। ওপেন ক্লোজ সেট আপ করলাম, ধরো আমি ওপেন ক্লোজ সেট আপ করলাম ওয়ান ক্লিকে, তাই না? তো ওপেন ক্লোজ সেট আপ করে ফেললাম, ট্রাফিক ট্রাফিক স্লাট সেট আপ করে ফেললাম, কিন্তু আমি নেক্সস নিই নাই। তাহলে তো আর আমি এলএলএম মডেলটা সেট করতে পারবো না যতক্ষণ না আমি ওপেন রাউটার অ্যাড করতেছি। তখন আমার, ভালো প্রশ্ন করেছেন, তখন হচ্ছে যে আমার, তখন হচ্ছে যে আমি ওই কমান্ডটা চালায়া, সেম প্রসেস, ওই কমান্ডটা চালিয়ে যে এখন ওপেন রাউটারের ইয়ে করবো। আমি যদি এখন ওপেন রাউটার সিলেক্ট করি, হ্যাঁ, ধরো আমি করবো না, ওপেন রাউটার সিলেক্ট করলে ও বলতেছে এপিআই কি দাও, এরপরে ও ইয়া চাপে, এরপরে হচ্ছে কাহিনী শেষ। এরপরে আপনি আমরা আবার তাহলে কি এখানে রিস্টার্ট দেওয়ার পরে টার্মিনালে একবারে ওপেন রাউটার ইউজ করতে পারবেন। তখন কি হয়েছে বলেন? আমরা তাহলে টার্মিনালে চলে আসবো, মানে ওপেন ক্লোটা সেট আপ করার হ্যাঁ, পরে ওপেন তারপরে ক্লোজ এই সেট আপের কমান্ডটা দিয়ে। পরেই আমাদের চলে আসতে হবে তাহলে টার্মিনালে। তারপর ওপেন রাউটার সেট আপ করে দেন আমরা সেটিং এ যাব। বুঝতে জি, পারছেন? বুঝতে পারছি। জি। এই আর কি। বাট সমস্যা নেই, আমরা প্রথম অবস্থায় নেক্সট যদি একটু কষ্ট মনে হয় তাহলে একটু ইয়া করে ফেললেন আর কি। ঠিক আছে স্যার? বস, বুঝতে পারছি বস। বস, আর একটু করে একটু আর প্রশ্ন করতাম, আরেকটা প্রশ্ন, সেটা হ্যাঁ হলো বলেন। আমি যখন টাকা দিয়ে মানে ওপেন রাউটার থেকে যখন কিনতেছি, আমি তো চ্যাট জিপিটি এখন ইউজ করতেছি ফ্রিতে, কিন্তু আমি যখন ওপেন রাউটার থেকে সেম চ্যাট জিপিটি টাকা দিয়ে কিনতেছি, তখন ও আমাকে একটা এপিআই কি দিচ্ছে। তো হ্যাঁ, এপিআই কিটা যখন এখানে দিচ্ছি, তখন মানে আমার পুরো চ্যাট জিপিটি আমার সাথে কানেক্ট হয়ে যাচ্ছে, বাট ফ্রিতে আমরা এটা পারবো না। কোনটা ফ্রিতে এখানে পারবেন? তো ফ্রিতে তো শুধু আমরা চ্যাট জিপিটি ফ্রিতে থাকবে না, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ মডেল থাকবে। এটা 400টা না মডেল না, আছে সবগুলো ওপেন থাকবো, রাউটার, সবগুলোর সাথে ভিন্ন। বাট আমরা এত ইউজ করব না। আমি যেমন ফ্রি দিয়ে ট্রাই করলাম, কিন্তু ফ্রি গুলো এত বিজি থাকে, খালি ইরোদ দেখায়। এই জন্য খুঁজে খুঁজে ছোটগুলো ইয়ে করলাম আর কি। এর মধ্যে কিন্তু অনেকগুলো ফ্রি মডেলও আছে, কিন্তু ফ্রি মডেলগুলো কাজ করে না, আমি দেখছি ও কাজ করে না। হয়তো একবার কাজ করলে আর একবার করে না। বস, ওপেন রাউটারে কি টোকেন বেশি পাওয়া যায় তাই না বস? ওপেন ডাটার দ্বারা কম খরচ হবে। আপনি আচ্ছা, ইউজ কম। করতে পারেননি তাই বেশি খরচ হয়েছে, সেটাই তো আজকে ঠিক করলাম। আচ্ছা। আপনি যখন আপনি যখন হচ্ছে নেক্সস করতেছিলেন, তখন বাই ডিফল্ট কিন্তু এখানে ওই নেক্সস জিপিটি 5.2 আসতেছিল, ওইটার খরচ এমনিতেই কম। কিন্তু আপনি যখন হচ্ছে যে আপনারা যেটা করছিলেন অটো করে রাখছিলেন, তখনও বাই ডিফল্ট সনেট ফনেট বা চ্যাট জিপিটি 5.4 5.5 টাইপ এইসব নিয়ে দিচ্ছিল, যে কারণে আপনাদের এই সেট আপেই খরচ বেড়ে যাচ্ছিল। বুঝতে পারছেন ব্যাপারটা? জি বস, বুঝছি। এই আর কি। বস, আর মানে হচ্ছে ওপেন রাউটার কি সব ধরনের এলএলএম প্ল্যাটফর্মের একটা সংযোগস্থল? ধরেন ওপেন এআই, ওপেন তারপরে ওপেন রাউটার হলো একটা, এটা তো গত ক্লাসেও বলেছিল, ওপেন রাউটার এবং নেক্সস, এটা নিয়ে কিন্তু লেকচার ছিল স্যার, আপনারা খেয়াল করে শোনেন না। ওপেন রাউটার এবং নেক্সস হলো একটা মার্কেট প্লেস মনে করে। এই মার্কেট প্লেসে ওই অ্যানথ্রপিকে এসে এপিআই বিক্রি করে, ওই এআই এসেও বিক্রি করে, কিন্তু থ্রু ওপেন রাউটার। এটা একটা হাট। আম- এটা সবাই এখানে, আম- কেউ আলু পটল যা আছে সবাই এখানে নিয়ে এসে বসে, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি নিবেন, কাহিনী শেষ। মানে আমরা একটা যদি এখান থেকে এপিআই কিনি, তাহলে এখানে যতগুলো আপনার ইয়ে আছে, অর্থাৎ এই যে বলেন যে হাট সবাই এখানে দিচ্ছে, আমরা কি কোনো স্পেসিফিক কোনোটার কি পাবো, নাকি না ওরা যে যে কোনোটারই দিবে? এই কথাই তো মানে বললাম ভাই, আপনি সবগুলা পাবেন, 400টা মডেলই পাবেন, ওর মধ্যে তাহলে খুঁজে নিবেন আপনার কাজের জন্য কোনটা কোনটা লাগবে। এর মানে হচ্ছে বস, প্রথমে যখন আমরা হোস্টিং এর ইয়ে করবো, বাই ডিফল্ট হচ্ছে ওই যে বাই নেক্সাস ডিফল্ট তো নেক্সাস দেয় যদি আপনি 5 টাকা দিয়ে কেনেন, আর যদি না কেনেন তাহলে কিন্তু ওটা ফাঁকাই থাকবে। আচ্ছা। তখন হচ্ছে যে আপনার যে এই কমান্ডটা চালায় ওপেন রাউটার সেট আপ করে ওপেন ক্লোর গেটওয়েটা রিস্টার্ট দিয়ে দেন হচ্ছে আপনার এই সেটিং এ গেলে, তখন আপনি এখানে পাবেন হচ্ছে যে এরকম ইয়া পাবেন, এরকম পাবেন আর কি। তখন নেক্সাসের গুলো পাবেন না, শুধু ওপেন রাউটার অটো পাবেন। আর যদি হচ্ছে ইয়া সেট করে দেন, যেমন আমরা সেট করলাম, এই যে মিনিম্যাক্স সেট করলাম,
মানে প্রথমে ডিপসিকটাকে আমরা ডিফল্ট হিসেবে সেট করলাম, ওই যে দেখেন ডিফল্ট হিসেবে নিয়ে নিচ্ছে। আর এই দুইটা হচ্ছে যে যদি এইটা কোনো কারণে ফেল করে তাহলে এই দুইটা নিয়ে যেন ও আমার সেটিং চালায় যায় আর কি। অথবা আমার হার্টবিট চালায় যায়, অথবা আমার গুগল অ্যাডস এর অটোমেশনের চালায় যায়। বুঝতে পারছেন? বস আমরা তো নেক্সাসটা পারচেজ করছি ইয়ে থেকে হোস্টেলিয়া থেকে, ওইখানে কি বস আলাদাভাবে নেক্সাসটা ক্যান্সেল করার কোনো অপশন আছে? আমি তো দেখতেছি প্যাকেজটা পুরোটা একসাথে বিলিং এ। কেন আপনি ওখান থেকে টিক চিহ্ন না দিলেই তো হতো। এখন তো আমি কিনে ফেলছি এটা আর কি, ওই জন্য বলতেছি আর কি, বিলিং এ তো দুইটাই একসাথে পারচেজ হয়ে গেছে। সমস্যা নেই, এখন হয়ে গেছে ভালো। এটাই তো আমাদের লার্নিং, হয়ে গেছে ভালো, না হলে এইভাবে করবেন, অসুবিধা নেই। এতে কি খুব অসুবিধা হয়ে গেছে? না না বস, ঠিক আছে তাহলে। বস, বস আমার একটা প্রশ্ন হার্টবিটের ছিল। হুম। কথা যে বললেন বস, যেটা হার্টবিট হচ্ছে ওই যে বিভিন্ন সময় চেক টেক করবে, ওইটা তো আবার চেক করার জন্য আমরা আবার শিডিউলও করে দিতে পারি, যেটা বললেন, তাই না বস? ভাই যদি শিডিউল করে দেন তাহলে হচ্ছে ধরেন প্রতিদিন সকাল 9টায় করবে এবং তার একটা রিপোর্ট দিয়ে দিল। হ্যাঁ, আপনি শিডিউল করে দিতে পারেন যে ঠিক আছে ভাই, প্রতি 5 মিনিট পর পর তুই আমার এই রিপোর্ট পাঠাবে। হ্যাঁ, সেটাও করে দিতে পারেন। কিন্তু শিডিউলগুলো আমরা একটু লং হিসেবে ব্যবহার করি আর কি। খরচ একই, ওখানেও ইয়া যাবে কিন্তু, ওখানেও কিন্তু ওই এলএলএম এর গোতা লাগবে, তাই না? তখন হচ্ছে যে আপনার ক্রন জবে সেট আপ করে দিতে হবে যে ভাই তুই প্রতি 30 সেকেন্ড পর পর আমার এই সিপিএ সিএ অমুক তমুক কি এটা করবি, এটা ঝামেলা। ঠিক আছে স্যার, ওইগুলো আমরা করব। যেমন প্রতি মাসে তুই আমার একটা অডিট রিপোর্ট পাঠাবি, ওইগুলো আমরা শিডিউল করে দেবো। প্রতি উইকে আমাদের একটা করে রিপোর্ট পাঠাবি, ওইগুলো আমরা শিডিউল করে দিব। বুঝতে পারছেন? আর এর চালানোর জন্য এটা করতে হবে আর কি। বুঝা গেছে স্যার? জি স্যার, এখন ওই যে তাহলে বাই ডিফল্ট কি প্রতি কত সেকেন্ড পর পর অটোমেটিকই নিবে বাই ডিফল্ট হার্টবিট, হ্যাঁ আমরা এখন, যদি হ্যাঁ সেট না করি? এই তো হয়ে গেল আর কি। জি স্যার। এলো কে রে ভাই? এটা নতুন অ্যাকাউন্ট দিয়ে করলাম। ঈদুল আজহা। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জায়গায় আর কি কারো কোনো কথা আছে? আমি একটু রিক্যাপ করে দিই নাকি? যে বস রিক্যাপ করলে ভালো হয়। আচ্ছা, প্রথম কাজ হলো, ভাই এখান থেকে আই মুছে গেল কেন? এখান থেকে আই মুছে গেছে রে। হ্যাঁ, আচ্ছা, প্রথম কাজ হলো ওপেন রাউটারে যাবেন। যাওয়ার পর কি করবেন? যাওয়ার পরে এই এখানে দেখবেন হচ্ছে সাইন আউট করলে আপনার ওখানে সাইন আপের একটা থাকবে, আপনি জিমেইল দিয়ে সাইন আপ করে ফেলবেন। করে ফেললেন। করার পরে প্রথম এবং প্রধান কাজ হলো আপনি যখনই ক্রেডিট অ্যাড করতে যাবেন তখনও হচ্ছে যে আপনার এই যে নিবে আর কি, কি নিবে? বিলিং অ্যাড্রেস, গতদিন যেভাবে কিনলাম এখানেও সেম প্রসেস। দেন আপনি $5 কিনে ফেলবেন। সো আপনি ক্রেডিট কার্ড অ্যাড করলেন, $5 ক্রেডিটও অ্যাড করে নিলেন। এইবার আপনার কাজ হলো এপিআই তে যেয়ে সুন্দর করে একটা এপিআই কি ক্রিয়েট করবেন, তার একটা নাম দিবেন। এখানে আর কোনো কিছুই করা লাগবে না, জাস্ট নাম দিয়ে ক্রিয়েট করলে এপিআই কি চলে আসবে। এই এপিআই কি একবার আসলে আর এই যে 008 খরচ হয়েছে, ঠিক আছে, তার মানে বেশি খরচ হয় নাই কিন্তু। আচ্ছা, খুবই কম কষ্টে হচ্ছে। আচ্ছা, এখন এটা হচ্ছে যে ওই একবার হয়ে গেলে আর পাওয়া যায় না আর কি। হ্যাঁ, এই জন্য যে কিটা যেখানে ইউজ করতেছেন ওটা, অথবা আমরা এই কিটা দেখতেও পারবো, এই কি দেখারও সিস্টেম আছে আর কি। হ্যাঁ, এখান থেকে আপনি দেখেও ফেলতে পারবেন। ধরেন আমি আহ, ধরেন আপনি ওপেন রাউটারের এপিআই কি, কোন এপিআই কি কোনটা ইউজ করছে কিভাবে দেখ, ধরো ব্যাশ কমান্ড দাও। ঠিক আছে। সো মানে একবার চলে গেলে দেখতে পারবো না তা না, সিস্টেম আছে। এটা দিলেই হবে। একটা ভালো কমান্ড ছিল, সেই কমান্ডটা এটা দিলেও হবে। ওপেন রাউটার এপিআই কি দেই তো কাজ করে কিনা, না করলে নাই। আচ্ছা, এটা আমি একটু কেটে দিই। আচ্ছা, আহ,
ধরো আমি ফুল কি দেখতে চাই, ভালো কমান্ড দেবো। আচ্ছা, এইটা দিলে কি দেখা যাবে? এটা দিয়ে দিতে পারে। আচ্ছা, নো, এইটা দিই, দেখি আসে নাকি। না আসলে কমান্ড দিয়ে দেবো, না একটা কমান্ড আছে ভালো কমান্ড, বা ওটা আমাদের দেওয়ার দরকারও না, আমরা একটু সেভ করে রাখলে হবে, এটা ফাও কথা কইতেছি। আচ্ছা বাদ দেন, ফরগেট ইট। আচ্ছা তাহলে এইটুকুর মধ্যে, আচ্ছা এবার গেল। এবার আমাদের প্রথম কাজ হবে, যদি তুমি যদি তুমি তোমার ওপেন ক্লোতে নেক্সস প্লাস ওপেন রাউটার বোথ রাখতে চাও, তাহলে হচ্ছে যে এই কমান্ডটা চালায়েন। যদি না রাখতে চান তাহলে এইটুকু ভুলে যান। এটা আমি একটু ইয়ে করে দিই, এই ধরেন একটা এই কালার করে দিলাম, ঠিক আছে? যদি এটা অপশনাল। যদি এটা রাখতে চান, আচ্ছা এখানে আমরা লিখে দিই ওপেন টার্মিনাল টু কিপ বোথ, টু কিপ বোথ এলএলএম মডেল, বোথ মডেল। হ্যাঁ, এটা আমরা লিখে দিলাম। তাহলে কি হলো যে এটা হলো। আর যদি না রাখতে চাই আমি শুধু অথবা তুমি ধরো নেক্সাস দিয়ে করছো, নেক্সাসের এই $5 শেষ হয়ে গেলে আমি এটা আর কোনোদিন ইউজই করবো না, তাইলে হচ্ছে ভাই এই কমান্ড চালানোর দরকার নেই। ঠিক আছে, প্রথম একদম শেলে যাবেন, এখান থেকে টার্মিনালে যাবেন। টার্মিনালে যাওয়ার পর প্রথম কাজ হলো এইটা চাপার পরে ওখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার এই ওপেন গুলো, যদি আপনি 10টা সেট আপ করার মধ্যে 10টায় থাকবে, এক একজনের এই জায়গাটা নামটা চেঞ্জ হয়ে যায়, এনজি এসজি অমুক তমুক চেঞ্জ হয়ে যায়। তার মানে আপনি দেখবেন, আপনি তো হয়তো একটাই করবেন, তো ওইটা কোনটা আপনার, ঠিক আছে স্যার, সেইটা হচ্ছে আপনি এখানে বসাই দেবেন। আর এই হলুদ চিহ্নটা দিলাম মানে এই জায়গাটা আপনি বসাই দেবেন। ঠিক আছে স্যার, বসাই দেওয়ার পরে এই কমান্ডটা চালানোর পরে যদি ওপেন রাউটার একদম প্রথম, মানে ওপেন রাউটার দিয়ে খেলা শুরু, তাহলে হচ্ছে এই কমান্ড চালাবেন, ওখানে কি আর ইয়াটে দিয়ে দিবেন। আর যদি নেক্সট দিয়ে ঘটনা মানে অলরেডি ইয়াটিয়া করে ফেলছেন, তাহলে এই কমান্ডটা চালায়া জাস্ট এপিআই কিটা কপি করে, এখান থেকে এপিআই কিটা কপি করবেন, কপি করে ওখানে বসাই দিলে কাজ শেষ। আচ্ছা, স্টেপ 5-এ এসে ডিফল্ট হিসেবে এই ডিপসিক ভি ফ্ল্যাশ, এখন ধরেন এই মডেলটা আছে বুঝছেন, কালকে কিন্তু এই মডেলটা নাও থাকতে পারে। আমার একটা কোশ্চেন ছিল, এপিআইটা আমি একটা উপরের মিনিট, কমান্ডে কোথায় বসাবো? দাঁড়ান একটা মিনিট। ধরেন ডিপসিক ভি ফ্ল্যাশ মডেলটা এখন অ্যাভেলেবেল, কিন্তু ডিপসিক মনে করলো না এই মডেলটা কামের না, ফেলে দিই, তখন কিন্তু এই কমান্ড দিলে কাজ করবে না বস। তাহলে আমাদেরকে তার আগে দেখে নিতে হবে, এখানে একটু সার্চ দিয়ে দেখতে হবে যে ওপেন রাউটারের কোন মডেলগুলো সব থেকে কম কস্টের পাওয়া যায়। ধরেন আমরা লিখে দিলাম ওপেন রাউটারের কোন মডেল গুলোর কস্ট কম। ঠিক আছে স্যার, তখন হচ্ছে যে আপনি ইয়ে করে নেবেন, ও মোটামুটি আমাদের দিয়ে দেবে, যেন ও বলছে আর কি যে ডিপসিক ফ্লাশ অমুক তমুক জিপিটিও। ঠিক আছে স্যার, সেই মডেলটার নামটা কপি করে নিয়ে এসে এই এখানে ফেলে দেবেন, সব ঠিক থাকবে, শুধু এখানে ফেলে দেবেন। ঠিক আছে স্যার, আর ওপেন রাউটারে এই ফরম্যাটেই আছে, বা আমি যদি ওপেন রাউটারে কোন ফরম্যাটে সেটাও এখানে লিখতে পারেন, যে ওপেন রাউটারে কোন ফরম্যাটে আছে সেটা দাও। তো আপনি লিখলেন যে ওপেন রাউটারে কোন ফরম্যাটে আছে, হ্যাঁ কোন ফরম্যাটে আছে। ও যদি এখন না বোঝে, না এই যে এই দেখেন এই ফরম্যাটে আছে ওপেন রাউটার এন্ড প্লট ওপেন রাউটার দিবে, তাই না? তাহলে তাহলে কি আপনি কি করবেন, এখানে যে এই সেটের পর থেকে এইটুকু চেঞ্জ হবে। ঠিক আছে স্যার, এটাও আমি তাহলে একটু কালার করে রাখি, তাহলে আপনাদের ইয়ে করতে সুবিধা হবে। অ্যাড ওপেন রাউটার, এইটুকু হচ্ছে মডেলের নাম, মানে ওই ফরম্যাটে আছে অ্যাড ওপেন রাউটারের ভিতরে, নাহলে চিনবে না। এই অ্যাডে রাখবো, এই সেট করে দিলেন। সেট করে দেওয়ার পরে সবকিছু সেট টেট করে দেওয়ার পরে যদি চেক করতে চান চেক করেন, এই 3টা কমান্ডের চালান। যদি না হয়, যদি ওগুলো চেক ফেক না করার থাকে, চেক করার একটা উপায় আছে, আপনি এখানে আসলেই পাবেন যে ওই জিনিস যেগুলো আপনি সেট করলেন সেগুলো আসছে কিনা, যদি ওই কমান্ড মোডে দেখতে না চান। তারপরে হচ্ছে একটা রিস্টার্ট মারবেন,
রিস্টার্ট মারার পরেই এখানে এসে দেখবেন, যদি থাকে তাহলে হয়ে গেল, দ্যাটস ইট। ঠিক আছে স্যার নাকি মনির ভাই? হ্যাঁ বস, আগান আগান, বুঝতেছি ভালো মতো। হুম, আচ্ছা। নাসরিন কি যেন বলতে গেলেন, দেখি শুনি। এই কিটা যে বসাবো ওইটা কি ওই কপি করে এনে এখানে ওই যে কমান্ডের মধ্যে কি দিব? হ্যাঁ, এই জাস্ট কপি করে নিয়ে এসে এখানে ডান বাটন ক্লিক করে পেস্ট করবেন। হয়ে গেল সে জিনিস। এই যে এখানে ডান বাটন ক্লিক করে জাস্ট পেস্ট করলেই চলে আসবে ও, ওই কিটা। ঠিক আছে, জি জি। এই আর কি। আচ্ছা, বস এই কি যদি আমরা কপি করে কোনো কোথাও রাখি, ওইটা কি আমরা পরে ইউজ করতে পারবো কোনো একটা ওয়ার্ড ফাইলে রেখে? হ্যাঁ 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 হ্যাঁ, কেন পারবেন না? আচ্ছা, প্রথম আমরা যখন কোনো একটা গুগল অ্যাডস চালাতে যাই, যখন কোনো একটা ক্লায়েন্টের কাজ আপনি পান, তখন কি করেন? প্রথমে ক্লায়েন্টের সাথে একটা মিটিং করে নেন, ঠিক না? প্রথমে ক্লায়েন্টের সাথে একটা মিটিং করেন। মিটিং করার পর এখন মিটিংয়ে কি থাকে ভাই? মিটিংয়ে থাকে, সে হয়তো বলতে পারে যে হ্যাঁ এটা আমার একদম নতুন বিজনেস, আমি তোমাকে হায়ার করেছি, তুমি আমার গুগল অ্যাডস এর সবকিছু দেখবা। সেটা ম্যানুয়ালও দেখতে পারো, এইভাবে তুমি অটোমেশন করেও দেখতে পারো। এটা একটা ওয়ে। আরেকটা হতে পারে যে ভাই আমার ক্যাম্পেইন আমি কিছুদিন রান করছি, কিন্তু আমি মোটামুটি ভালো করে পারফর্ম করতেছে না, যে কারণে ভাই তোমার মতো এক্সপার্ট আমি হায়ার করতেছি। আবার এমন হতে পারে যে হ্যাঁ, মোটামুটি তার ক্যাম্পেইনও ভালো চলতেছে, সেল টেলও ভালো আসতেছে, সে এটাকে স্কেলিং করতে চায়, গ্রোথ, আরো গ্রোথ চায়। তাহলে তিনটা স্টেজ। যে কোনো বিজনেস তোমার কাছে যদি আসে ভাই, এই তিনটার বাইরে সে যেতে পারবে না। গুগল অ্যাডস এর জন্য হোক, ফেসবুক অ্যাডস এর জন্য হোক, টিকটক অ্যাডস এর জন্য। ভাই আমার নতুন বিজনেস, আমি গুগল অ্যাডসে যেতে চাই, তুমি আমার একটা প্ল্যানিং দাও যে আমি কিভাবে যাব। নাম্বার ওয়ান। নাম্বার টু, যে ভাই আমার কিছুদিন আমি চালাইছি, এই $2,500 খরচ করছে, কিন্তু ভাই আমি আশানুরূপ হচ্ছে না। তাহলে কোথায় প্রবলেম আছে না আছে সেটার অডিট করো, সে অনুযায়ী অপটিমাইজেশন করো। দেন হচ্ছে যে আমার খরচের সাথে কস্টের সাথে ROI-টা ঠিক করে মোটামুটি তুমি আমার কাজ করে দাও। অথবা নাম্বার থ্রি, যে ভাই আমি মোটামুটি ভাই $50,000 খরচ করছে, আমার সেল টেলও সব ঠিক আছে, কিন্তু আমার এই বিজনেসটাকে আমি আরো স্কেল আপ করতে চাই। তুমি যদি আমি এই হাত ঘড়ি বিক্রি করি, 50 লাখ পিস যদি চাও, আমি 50 লাখ পিস দিতে পারবো, কিন্তু আমি তো প্রতিদিন আমার অর্ডার আসে 500টা, আমার অর্ডার আমি 700টা করতে চাই, আমি 1000টা করতে চাই। এই স্কেলিংটা আমি কিভাবে করবো? এই তিনটা ওয়ে, এর বাইরে না। এখন যদি একদম প্রথম কেউ আসে, তাহলে সেখানে আমরা কি করি? প্রথমে প্রথমে তার বিজনেস মডেলটা বোঝার চেষ্টা করি। তারপরে হচ্ছে যে আমি তার কম্পিটিটররা কি করতেছে না করতেছে সেগুলো একটু বোঝার চেষ্টা করি। তারপরে আমি একটা প্ল্যানিং দাঁড় করাই। এই প্ল্যানিং এর মধ্যে আমার ডেটা লাগবে, যে কারণে আমার GA4 ই-কমার্স ট্র্যাকিং সেট করি। তারপরে আমরা গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং সেট করি। তারপরে আমরা ইউটিউবটাকে মার্চেন্ট সেন্টারটারে ইয়াটারে গুগল অ্যাডস এর প্ল্যাটফর্মের সাথে কানেক্ট করি, তাই না? আচ্ছা, এই জিনিসগুলো কি আমার প্ল্যানিং এর মধ্যে থাকে। এবং আমি ধরো প্রথমে যদি তার তার ওই বিজনেসের জন্য যদি মোটামুটি সার্চ ভলিউম টম থাকে, তাহলে আমরা প্রথমে একটা সার্চ ক্যাম্পেইন রান করি, যদি কমার্স হয়। তারপরে আমরা কি করি, কিছুদিন অ্যাড চলার পরে, অথবা আমরা এর সাথে অ্যাওয়ারনেসও চালাই দিতে পারি। তখন দেখা যাচ্ছে ঠিক আছে ভাই, 3-4টা ভিডিও করলেন, ডিমান্ড জেন ক্যাম্পেইন চালাই দিলেন ট্রাফিকের জন্য, অথবা ভিডিও চালাইলেন অ্যাওয়ারনেসের জন্য পাশাপাশি। এগুলো হচ্ছে আমরা ক্যাম্পেইন স্ট্রাকচার করি না। দেন কিছুদিন অ্যাড চালার পরে মোটামুটি যখন 50টা কনভার্সন চলে আসে, কয়টা ক্লিক হলো, কি হইলো, এই সমস্ত জিনিসপত্র গুগল ফেসবুক কেউ দেখে না। দেখে লাস্ট 30 ডেজে তোমার 50টা কনভার্সন আছে, তাহলে মোটামুটি সে একটা ডাটা পাইলো এবং ওর কাজ করার সুবিধা হইলো। এই যে 50টা, বা তখন মোটামুটি ট্রাফিকও, কারণ আমরা একটা অডিয়েন্স বানাইতে হলো, তো ধরো তোমার একটা ট্রাফিক লাগে, 1000 ট্রাফিক লাগে, তাই না? পপুলেটিং হয়ে হয়। তো যখন এটা হলো, দেন আমরা একটা রিমার্কেটিং ক্যাম্পেইন করি, তাই না? যদি আমরা মার্চেন্ট সেন্টার থাকে ফর ই-কমার্স, তাহলে আমরা শপিং অ্যাড রান করি। শপিং অ্যাডের আগে আমাদের মোটামুটি ফিড টিড গুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো একটু চেক ফেক করে নিই।
এইটা হচ্ছে আমাদের একদম নিউ বিজনেসের ক্ষেত্রে এটা। আর যদি কিছু বিজনেস কে, হ্যাঁ সে $500 খরচ করে, তার মানে কিছু ডেটা তার আসছে, তখন হচ্ছে যে গুগল অ্যাডস এর মধ্যে আমরা ঢুকি, ওই যেভাবে আমরা কপির কোর্সে অডিট রিপোর্ট শিখেছি সেভাবে আমরা অডিট করি, দেন অডিট রিপোর্টে যে রিকমেন্ডেশন গুলো থাকে সেই অনুযায়ী অপটিমাইজেশন করি, তারপর 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ দেখি, আবার অডিট করি, আবার অপটিমাইজেশন করি, এইভাবে করতে করতে আমরা সামনের দিকে আগাই। স্কেলিং এর ক্ষেত্রেও তাই, যে আমার পর্যাপ্ত ডেটা আছে, তাহলে আমি এটা স্কেল করতে আমার কোথায় প্রবলেম হচ্ছে, কোন কিওয়ার্ড ওয়াস্ট হচ্ছে, এইটা নেগেটিভ কিওয়ার্ডে বসাতে হবে, তাই না? কোন ডিভাইস থেকে আমার ভালো আসতেছে, কোন লোকেশন থেকে আমার ভালো, তাহলে সেই সমস্ত জায়গা অপটিমাইজেশন করে করে আমরা মোটামুটি সেলফ হেল্প বাড়াতে চাই বা স্কেলিং করতে চাই। তার মানে 3টা স্টেজের, প্রথম স্টেজে আমাদের মোটামুটি প্রাথমিক ডেটা আমরা আলোচনা করি, সেকেন্ড স্টেজে আমাদের ডেটা থাকে, সেটা নিয়ে নাড়াচাড়া করে আমরা অডিট অপটিমাইজেশন করে পরবর্তী ধাপে আগাই। তারপরে হচ্ছে তোমার থার্ড স্টেজেও ডাটা মাটা থাকে, সেগুলো নিয়ে আমরা অডিট করি, দেন অপটিমাইজেশন, আস্তে আস্তে হয়। এই তো আমাদের কাজ। ফাইন। তো ধরো আমাদের নতুন একটা বিজনেস আসছে, আমরা একটু বের করি ক্লাস নোট, খুব বেশি বিরক্ত হলে বললেন ক্লাস শেষ করে দেব। আচ্ছা, এটা হচ্ছে ক্লাস নোট ব্যাচ 1, আছে রে কোনটা এটা? হ্যাঁ, এই মালি। আচ্ছা, তাহলে ধরেন যে যদি নতুন একটা বিজনেস, ম্যাক্সিমাম ক্ষেত্রে নতুনই আসে, যারা একটু হাই লেভেল কাজ টাজ করে, যেমন সোহাগ, পপি, শিমুল টিমুল আরো আছে, ওরা এই যে সাইফুল স্যারও কাজ করে, সাইফ, ওরা, বা এই যে আরেকজন শরীফুল স্যার কথা বললো, ওরা একটু কাজ করে, ওরা ধরো ওই লেভেলেরই কাজটা করে অপটিমাইজেশন। বাট আমরা যারা ছোটখাটো কাজ করি তাদের মোটামুটি ইয়াটি আসে আর কি। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমি ধরে নিচ্ছি যে আমাদের নতুন একটা বিজনেস, তাহলে এর প্ল্যানিংটা আমরা কিভাবে করি? এই প্ল্যানিং অনুযায়ী পরবর্তী ধাপ হচ্ছে যে আমাদের ওই প্ল্যানিং অনুযায়ী, মানে প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমাদের 3টাই দেখতে হবে, 3টা না, মূলত 2টো দেখলেই 3টার কাজ হয়ে যাচ্ছে আর কি, তাই না? কারণ একটা কিছুদিন চলছে, কি অবস্থা কি না অবস্থা, আর একটা অনেকদিন ধরে চলতেছে, স্কেলিং করতে যাচ্ছে, 2টার ক্ষেত্রে কিন্তু সেম ধরনের ডাটা করতে হয়। তার মানে আমাদের স্টেজ এখানে আমরা 2টাই ধরি, একটা হচ্ছে যে একদম নিউ, আর একটা হচ্ছে কিছু ডাটা আছে সেটাকে করে। তো কিছু ডাটা যেহেতু নাই, সেহেতু মদিনার মাকে দিয়ে আমরা করব কি, যে ভাই কম্পিউটার কি করতেছে এগুলোর উপর একটা প্ল্যানিং তৈরি করব। আর যদি ডেটা থাকে তাহলে মদিনার মাকে দিয়ে ওই ডেটার উপর ভিত্তি করে কি অডিট অপটিমাইজেশন করা যায় সেটা আমরা করি। ঠিক আছে স্যার? তো এই সমস্ত ক্ষেত্রে একটু টাকা বাঁচানোর জন্য খুব একটা মদিনার মাকে কাজে লাগায়েন না। এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হলো যে একদম নিউ বিজনেস যদি হয়, তাহলে বস এই শীটটা আমরা ওপেন করি। যদি নিউ বিজনেস হয় তাহলে হচ্ছে আমরা করব না। যদি নিউ বিজনেস হয় তাহলে মোটামুটি মদিনার মাকে দেবো না, কারণ ওখানে অনেক টাকা পয়সার খরচ হয়ে যায় আর কি। ঠিক আছে? তো নিউ বিজনেস হলে ওর তো মদিনার মাও যা করবে, আমরা যদি চ্যাট জিপিটি বা ক্লডকে দিই সে একই কাজ করে দেবে। তো এই ক্ষেত্রে হয়তো আমরা ক্লড তো ব্যবহার করি, আমরা ক্লডটাকে ইউজ করে ফেলতে পারি। ঠিক আছে স্যার? তাহলে এই জন্য হচ্ছে এই 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 কমান্ডটা যদি হয়তো বা আপনি বলতে মদিনার মাকে দিলে এই কমান্ডটা আরো ছোট হতো, হ্যাঁ, যে আমি এটা আমার দিতাম 4-5টা এইটুকু দিয়ে দিলেই হতো। যেমন ধরেন আমরা যদি এই ইয়ারটা দেখি, ধরো এইটা আমাদের আচ্ছা এটা পরে লিখি। ধরো তুমি যে বিজনেস করতে, সেই বিজনেসটার নাম আছে, সেই বিজনেসের একটা ইউআরএল আছে। যদি স্পেসিফিক কোনো ল্যান্ডিং পেজ থাকে, যেমন ধরেন যে আপনার লিড জেনারেশন সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসের ক্ষেত্রে ল্যান্ডিং পেজ থাকে, সেই ল্যান্ডিং পেজটা দিতে পারেন, 2টা যে কোনো একটা দিতে পারেন, আমি যা সেখানে রাখলাম আর কি। ঠিক আছে স্যার? এরপরে হচ্ছে তুমি কোন প্রোডাক্ট বা সার্ভিস সেল করো সেটা হচ্ছে একটু বলে দিলেন। তারপরে তোমার বিজনেসটা কোন স্টেজে আছে, ব্র্যান্ড নিউ, আর্লি রানিং, রানিং বাট লো রেভিনিউ, এরকম হতে পারে, যেটা এক্সপ্লেন করতে হবে। বিজনেসের টাইপটা কি, তোমার ই কমার্স,
হ্যাঁ, সাস, B2B, সার্ভিস, লোকাল কোনটা, কোন ইন্ডাস্ট্রি এটা, বিউটি ফ্যাশন নাকি ফ্যাশন নাকি স্কিন কেয়ার অমুক সেটা দিলে, তোমার টার্গেট মার্কেট বা কান্ট্রি কোনটা, তারপর তোমার প্রাইমারি অবজেক্টিভটা কি। হ্যাঁ, সাধারণত আমাদের সেল থাকে, আর যদি লিডের ক্ষেত্রে থাকলে আমরা হয়তো লিড দিব, হ্যাঁ, লিড জেনারেশন দিব যদি সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস হয়। তোমার প্রাইসিংটা কেমন আর কি, প্রাইসিং পজিশনিংটা মার্কেটে কেমন আর কি। হ্যাঁ, তো এটা ধরেন যে মানে 500 থেকে 1500 লো, এর উপরে গেলে মিড, আর এর উপরে গেলে প্রিমিয়ামের তো শেষ নেই আর। বাট এখন ধরেন 500 থেকে, এখন ধরেন টয়োটা গাড়ির ক্ষেত্রে তো আর এই 500-1500 না, তার মানে টয়োটা গাড়ির ক্ষেত্রে আমাদের চিন্তা করতে ঠিক আছে ভাই, এক্সিওর দাম 24-25 লাখ, 28 লাখ, এর উপরে প্রিয়াসে গেলে 35 লাখ, ক্রসে গেলে 45 লাখ, আর র্যাপ ফোর টোর গেলে, তখন কিন্তু ওইভাবে চিন্তা করতে হবে, সেই অনুযায়ী আমাকে বুঝতে হবে যে ওই ইন্ডাস্ট্রি বা আরো কয়েকটা কম্পিটিটর দেখলে আপনি বুঝে ফেলতে পারবেন যে লো, মিডিয়াম নাই, ঠিক আছে স্যার। আচ্ছা, মান্থলি অ্যাড বাজেট আমাদের যদি একদম নিউ হয় তাহলে কত খরচ করবো সেটা একটা দিয়ে দিলেন, আর কারেন্ট চ্যালেঞ্জটা কি পাচ্ছেন আর কি। হ্যাঁ, তো কারেন্ট চ্যালেঞ্জ হচ্ছে যে নো ট্রাকশন বা নড়াচড়া করতেছে না আর কি, বা অনেক সময় হয়তো কিছুদিন অ্যাড চলেছে সেগুলো হাই সিপিএ হতে পারে। হ্যাঁ, যেহেতু আমরা একদম নতুন সেহেতু এটা আমরা নাও দিতে পারি অথবা নো ট্রাকশন রেখে দিতে পারি, ঠিক আছে। তারপরে হচ্ছে যে উইক ব্র্যান্ডিং, হ্যাঁ এটা হতে পারে। হ্যাঁ, সাধারণত আমরা এইটুকের মধ্যে নো ট্রাকশন অথবা হাই সিপিএ, লো আরওএস, এই 2-3টের মধ্যেই থাকবো। কিন্তু একদম নতুন বিজনেসের ক্ষেত্রে লো রোয়াজ বলতে পারি, আমি তো ভাই অ্যাডই চালাইনি, আমরা জানি নাকি লো রো কি হাই, এটা তো জানি না। যেগুলো নতুন সেগুলোর ক্ষেত্রে এটা ঠিক আছে স্যার। তোমার যে কম্পিটিটর গুলো আছে তার 4-5টা নাম দিয়ে দিলাম, দিয়ে এইটুকু দিয়েই যদি আপনি মদিনার মাকে এখন বলেন যে ডিয়ার মদিনার মা তুমি আমার একটা প্ল্যানিং করে দাও, সে করে দিবে। আর যদি ক্লডে আমাদের দিতে হয় তাহলে ক্লডে যদি প্রজেক্ট করেন, যদি এখানে প্রজেক্ট করেন, তো প্রজেক্টের মধ্যে যদি আপনি সবকিছু বলে দেন তাহলে তো মোটামুটি ও সবই জানে। দেখেন ও সবই জানে। হ্যাঁ, যেমন আমি একটা প্রজেক্ট তৈরি করেছি গুগল অ্যাডস অটোমেশন, এর মধ্যে হচ্ছে আমি বলে দিছি যে এই গুগল অ্যাডস অটোমেশন যে সে কি করবে কি না করবে, তো সেই ক্ষেত্রেও আমরা ওইটুকু দিলে ও দিয়ে দিতে পারবে, ঠিক আছে স্যার। আর যদি আপনি নর্মাল চ্যাটে করেন তাহলে এখান থেকে আমরা যে এগুলো কিন্তু আমার শেখানোর বিষয় নয়। এখান থেকে ধরেন ওই যে স্কিলে ধরেন আপনি স্ল্যাশ দিলে, স্কিলে ধরেন গুগল অ্যাড স্ট্র্যাটেজিস্ট, এরপরে আপনি আপনার ইয়েটা ওইটুকু লিখে দিলে পারো, কারণ গুগল অ্যাড স্ট্র্যাটেজিস্টের মধ্যে আমি সবকিছু বলে এসেছি, ঠিক আছে স্যার। কিরকম ধরো আমরা একটু দেখি, সেটিংসে যাই, এই জন্য দেখাতে চাইছিলাম না, বিপদে পড়ে গেলাম। অ্যাকাউন্টে যাই, আল্লাহ, এই কানেক্টর, কাস্টমাইজ, এখানে স্কিলস এর মধ্যে আমি একটা স্কিল বানায় রাখছি। হ্যাঁ, সেখানে আমি বলে দিয়েছি যে ভাই তোমার এই স্কিলটা দিলাম, তুমি কি কি করতে পারবা কি না পারবা আর কি। হ্যাঁ, এগুলো আমাদের শিটে আছে, জাস্ট কপি পেস্ট করে নিয়ে না আপনারা আর কি, এগুলো আমার দেখানোর বিষয় নয়, এই আর কি। তো এই জিনিসগুলো একটু দিলে পারে তখন ওর জানা থাকলো, তখন ছোটখাটো কমান্ড দিলেও বুঝে ফেলে যে কি করতে হবে, ঠিক আছে স্যার। তো ধরো আমি লিখেছি যে ভাই কোনো কিছুই দরকার নেই ভাই, তুই এইটাই চালায় দে। তখন কি চালাবো, ধরো যে আমরা এটা একটু কপি করি, হ্যাঁ, কারণ এই শিটটা আপনাদের কাছে এভাবে যাবে, আমি এটা একটু কপি করে ফেলি।